আসসালামু আলাইকুম হ্যালো লাভলি ইউজার্স দেশে দেশে ভাইয়ের সবাইকে ওয়েলকাম টু আত্মা কুকিং স্টুডিও। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আর আজকে নিয়ে আসলাম ইফতারি স্পেশাল কিংবা সেহরি স্পেশাল চিংড়ি পোলাও রেসিপি। অনেক তো ইফতারিতে ভাজা পোড়া খেয়েছেন, এবার না হয় একটু চিংড়ি পোলাও ট্রাই করা হোক কিংবা সেহরিতে। আর এখন আমি এর জন্য ভেজে নিচ্ছি কাজু বাদাম, আর অবশ্যই এই জায়গায় আমি কুকিং অয়েল ইউজ করছি। কুকিং অয়েলের সাথে একটু ঘি দিয়ে নিচ্ছি, এটাতে অথেন্টিক একটা ভাব আসে। আর এই চিংড়ি পোলাওয়ের রেসিপিটা অথেন্টিকভাবে তৈরি করে দেখিয়েছি একদম ইজি ওয়েতে। সো আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এই জায়গায় প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি ইউজ করেছি। অবশ্যই এই জায়গায় বেশি পরিমাণ পেঁয়াজ কুচিটা ইউজ করবেন। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোই থাকবে, হাই হিটে দিতে যাবেন না, কারণ হাই হিটে রান্না করতে গেলে যে কোনো সময় পুড়ে লাগার সম্ভাবনা থাকে। এত কষ্ট করে রান্না করে যদি পুড়েই লেগে যায় তাহলে তো কোনো কথাই নেই, সম্পূর্ণ বৃথা। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আর এই চিংড়িটা হচ্ছে কিন্তু স্বপ্নের যে কম্পোজটা আছে সেই কম্পো দিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি। কম্পোটা ভালোই, যারা নাকি ছোটো পরিবার আছেন তাদের জন্য, আর যারা নাকি ব্যাচেলার আছেন তাদের জন্য খুবই ভালো। সো দেখতেই পাচ্ছেন, ফার্স্টে তো ভাবছিলাম যে এত কম টাকার মধ্যে কম্বো দিচ্ছে কি নাকি, কিন্তু না, পরবর্তী দেখলাম না, চিংড়িগুলো আসলেই ভালো। আর দেখতেই পাচ্ছেন সাইজগুলো কতটা বড়। আর আমি এই জায়গায় পেঁয়াজের সাথেই ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যখন কালারটা একটু আসবে ঠিক তখনই আমি এটা ভেজে নিচ্ছি। আমি এই জায়গায় প্রায় 50% মতো কুক করে তুলে নেব। তারপর পরবর্তীতে আবার যখন নাকি মশলা দিয়ে গ্রেভিটা বানাবো ঠিক তখন দিয়ে দিব। তো অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। আমার ভিডিওতে বা ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের ভুল ত্রুটি পাইলে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন আমি যে মশলা আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কিউব করে থাকা। আমি এই জায়গায় একটা টমেটো ইউজ করেছি। আর টমেটোগুলো দেখতেই পাচ্ছেন গলে যাচ্ছে একদম। আমি একদম গলিয়ে নিয়েছি, গলে দিলে একদম দেখতেই পারবেন যেটার ফ্লেভারটা চলে আসে। সো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা পেস্ট। এই জায়গায় আমি প্রায় 2 চামচের মতো দিয়ে দিয়েছি। সবগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে ভেজে নেবেন, তাছাড়া কিন্তু আদা রসুন বাটার একটা স্মেল থেকে যায়, আর সেটা থাকলে ভালো লাগে না খেতে। এর জন্য একটু ভেজে নিলে এটার স্মেলটা চলে যায়। আর এখন আমি সবগুলো টমেটোই গলিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন দেখতে কি সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুবই লোভনীয়। আর এই মশলা কষানোটার মধ্যেই কিন্তু মেন স্বাদটা। আর এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এই জায়গায় আমি পর্যাপ্ত পরিমাণ দিয়েছি নুন। এই জায়গায় এটা তো বলার কিছু নেই, যার যার টেস্ট অনুযায়ী। হলুদ গুঁড়া দিয়েছি 1 চামচের মতো, মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচের মতো। তারপরে এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি ভাজা জিরা গুঁড়া। আর এই ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু এটার স্মেলটা আরও বেশি ভালো আসে। সব কিছুতেই ট্রাই করবেন এরকম রান্নাতে ভাজা জিরা গুঁড়াটাই ব্যবহার করার। তারপরে নিয়ে নিচ্ছি আগে থেকে যেই চিংড়িটা ভেজে রেখেছিলাম সেটা। আজকে বয়েসটা দিতে অনেকটাই বয়েস আসছে, একটু মানিয়ে নেবেন, কিছু করার নেই, অনেক দিন পর আবার বয়স দিতে হচ্ছে যার জন্য। আর এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আর আমি ট্রাই করি সবসময় আপনাদের মাঝে একদম ইজি ওয়েতে কীভাবে রেসিপিগুলো আনার সেরকম। আর যারা নাকি চিংড়ি লাভার আছেন তাদের তো কিছু বলবোই না, মেক দিস রেসিপি অবশ্যই। আর যারা চিংড়ি লাভার নেই তারাও ট্রাই করতে পারেন। আর চিংড়ি পছন্দ করেন এমন মানুষ অনেক কমই আছে। এই পর্যায়ে আমি এটাকে আরও বেশি অথেন্টিক করতে দিয়ে নিচ্ছি দুধ। আর এই জায়গায় আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম। আমি এই জায়গায় সম্পূর্ণ চিংড়ি পোলাওটা তৈরি করতে 1 কাপ দুধ নিয়েছি। আর দুধটা আমি ঘন করে নিয়েছি জাল দিয়ে। আর এখন আমি প্রায় 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি গ্রেভিতে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা কিন্তু এরকম এই হেভি খাবারের মধ্যে সব কিছুই, বিরিয়ানি বলেন রোস্ট বলেন সব কিছুতেই চিনিটা দেওয়া লাগে। সো আমি এই জায়গায় কোয়ান্টিটি অনুযায়ী 1 চামচের মতো দিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পোলাওর চাল। আমি এই জায়গায় 1.5 কাপের মতো পোলাওর চাল ইউজ করেছি, আগে থেকে ধুয়ে তারপরে পানিটা ঝরে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় বাসমতি চালটাও ইউজ করতে পারেন, যেটা প্রেফারেবল। আমার হাতে ছিল না বিদায় আমি এটা আজকে পোলাওর চাল দিয়ে দেখিয়ে দিয়েছি। আর এখন পোলাওর চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই এই জায়গায় একটু সময় ধরে ভেজে নেবেন, কারণ পোলাওর চালটা এই জায়গায় ভালো মতো ভেজে নিলে পোলাওর চালটা কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায় না, আর একদম পোলাওটা খুব ঝরঝরা হয়ে থাকে। সো আজকে এটার টিপসটাও কিন্তু আজকে শেয়ার করে ফেললাম। আর এখন দিয়ে দিচ্ছি বাকি দুধটা। এখন বাকি দুধটা দিয়ে আরেকটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরবর্তীতে আমি দিয়ে দিব গরম পানি। অবশ্যই এরকম পোলাও রান্না কিংবা গোশত রান্নার সময় গরম পানিটাই দিয়ে করবেন, তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে থাকে। যে রান্নাটা মাত্র
20 মিনিটে হওয়ার কথা, মাত্র বলছি 20 মিনিটে হওয়ার কথা, সেটা মাত্র আপনারা 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। সো এখন আমি পুরো জালের পরিমাণ অনুযায়ী আমি এই জায়গায় প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি, গরম পানি। আর গরম পানি দিয়ে তারপরে জাস্ট কাঁচামরিচের ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচের নিচের বুটা থেকে একটু ফেটে দিবেন, তাহলে এটার কাঁচামরিচের স্মেলটা আসে। তারপর আমি ঢাকনা দিয়ে একদম হাই ফ্লেমে রেখে দিয়েছি প্রায় 7 মিনিটের মতো। আর 7 মিনিটের পরে দেখতেই পাচ্ছেন অনেকটা পানি শুষে নিয়েছি। আর এখন কিন্তু এই পানিটা আরও শুষে যাবে, আর এর জন্য একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, তা না হলে তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এখন আমি কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো ভেজে নিয়েছিলাম। আর এই কাজু বাদাম দেওয়ার কারণে কিন্তু এটার টেস্টটা আরও বেশি ইয়ামি হয়ে এসেছে। আমি ট্রাই করেছি আপনাদের মাঝে একদম ইজি ওয়েতে একদম অথেন্টিক চিংড়ি পোলাও নিয়ে আসা। সো এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, যতটুকু পানি আছে সেটাও যেন শুকিয়ে যায় তার জন্য। আর এই চিংড়ি পোলাওটা এত মজা হয়েছিল কি বলবো, আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর যারা নাকি চিংড়ি পছন্দ করেন বড় থেকে ছোট সবাইকেই বলবো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে তারপরে জানাবেন। বড় থেকে ছোট যাদের মানে টিনে যারা আছে তাদেরকে বলছি, আবার ছোটদের ভুলবশত ভেবে ফেলবেন না। তাহলে দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে ফাইনাল লুকটা। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।